৬০ বছরের বৃদ্ধকে ভালোবেসে বিয়ে করলো এই অল্প বয়স্ক তরুণী। দর্শক, এমনই এক অসম্ভবকে সম্ভব করেছে এই নবদম্পতি। বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে আপনার বয়স তো অনেক অল্প, আপনি এরকম একজন বৃদ্ধ লোককে বিয়ে করলেন, মূলত কারণটা কি? প্রেম ভালোবাসা কখনো বয়স দেওয়া হয় না। তাকে আমি ভালোবাসে বিয়ে করছি, সেও ভালোবাসে বিয়ে করছে। সেও আমাকে পছন্দ করতো, আমিও তাকে পছন্দ করতাম। এখন এই যে একজন বৃদ্ধকে আপনি বিয়ে করলেন ভালোবেসে, এই বৃদ্ধ লোকের সাথে কি সারা জীবন সংসার করতে পারবেন বলে মনে হয় আপনার? যতদিন বাঁচবো ততদিন সংসার করবো। মানে এতটুকু পরিমাণ ভালোবাসেন তাকে? হ্যাঁ, এতটা পরিমাণে ভালোবাসি তাকে। আচ্ছা, কিন্তু সে তো তার যে ইয়ার্স, মানে আমাদের দেশে যে একটা গড় ইয়ার্সে মানুষ মৃত্যুবরণ করে, হায়াত ফুরিয়ে যায়, সেই তুলনায় তো আপনার অনেক আগেই সে মারা যেতে পারে। তখন বাকি জীবনটা আপনি কিভাবে কাটাবেন? তখন তার স্মৃতি নিয়ে বাকি জীবনটা কাটাবো। মানে এতটা ভালোবাসেন তাকে, তার স্মৃতি নিয়ে বাকি জীবন কাটিয়ে দিবেন? হ্যাঁ, এতটাই ভালোবাসি তাকে। দর্শক, আমরা একটু এই বরের কাছ থেকে জানার চেষ্টা করব, আপনার বয়স কত? অবশ্য 60। এই যে 60 বছর বয়সে এরকম একজন তরুণীকে বিয়ে করলেন, মূলত কিভাবে সম্ভব, কিভাবে করলেন? আমি আচার বেচতাম, হ্যাঁ স্কুলে যাইতো, আমি আচার বেচতাম। আবার আচার বেচলে আমি টাকা দিতাম না, এটা আচার খাওয়াইলে টাকা দিতাম না। মূলত কারণ কি? মানে আপনি তো আচার বিক্রেতা, আচার বিক্রি করে ওনার কাছ থেকে টাকা কেন নিতেন না? পরে আমি অনেক ভালোবাসি, পরে দেখি আমার পছন্দ হয়ে গেছে। পরে আচার আইতো, আচার খাইতো, আমি টাকা নিতাম না। আমার দেখতে দেখতে পরে একদিনকে আবার আমি কইছি, তোমাকে আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসবা? আর হ্যাঁ রাজি হয়ে গেলো, পরে আপনার বিয়ে করে। আচ্ছা, এই যে আপনার তো নাতির বয়সী উনি, তাই না? এখন আপনি যে ওনার দাদার বয়সী বা নানার বয়সী ওনাকে বিয়ে করলেন, আপনার কি বিবেকে বাধা দেয় না এই বিষয়টা নিয়ে? না, কেন বাধা দিবে? এই যে আপনি সমাজের তরুণদের হক নষ্ট করলেন না? এই মেয়েটা তো একজন তরুণ ছেলেকে বিয়ে করতো, বা একজন তরুণ ছেলে এই মেয়েটাকে বিয়ে করতো, আপনি একজন তরুণের হক কেন নষ্ট করলেন? শুনেন, আমগর একটা ইয়ে আছে না, বুড়া হলে কি আমগর একটা ইয়ে আছে না, আমগর একটা মন আছে না। মানে শুধু মন থাকলেই কি তরুণীদের বিয়ে করা যায়? মানে বিয়ে করতে হলে তো মনের পাশাপাশি আর অনেক কিছুই থাকতে হয়, সেগুলো কি আপনার আছে এই 60 বছর বয়সে? আমার জন মানুষের যা নাই, আমার তা আছে। মানে নিজের প্রতি কনফিডেন্স আছে। দর্শক, আপনারা দেখতেই পারলেন, ওনার কিছু থাক বা না থাক, কিন্তু নিজের প্রতি যথেষ্ট পরিমাণ কনফিডেন্স আছে। আসলে আপু, আপনার কি মনে হয়, ভালোবেসে যাকে বিয়ে করেছেন তার সাথে সারা জীবন সংসার করবেন? হ্যাঁ হ্যাঁ, করবো। সে তো বৃদ্ধ মানুষ, নাকি 2-4 দিন পরে তাকে আর ভালো লাগবে না, অন্য কোনো যুবক ছেলের প্রেমে পড়ে তাকে ডিভোর্স করে দিবেন, এমন কিছু কি হবে? না না না, এরকম কিছু হলে কি আর তাকে বিয়ে করতাম? তার মানে আপনি জেনে শুনেই তাকে বিয়ে করেছেন? হ্যাঁ, জেনে শুনে সবকিছু যাইনি আমি বিয়ে। আচ্ছা, এখন এই যে ভাই, আপনি তো অনেক বৃদ্ধ একজন মানুষ, আপনার স্ত্রী তো অনেক ইয়াং, সে যদি কোনো এক সময় আপনাকে রেখে অন্য কোনো যুবক ছেলের সাথে প্রেমের সম্পর্ক করে চলে যায়, তখন আপনি কি করবেন? আমার আশা আছে ও যাবে না। যদি যায়? যায়, যদি জায়গা কি কপালে। কপালের নাম গোপাল। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। যদিও আমরা ভিডিওটা শুধুমাত্র তৈরি করেছি আপনাদেরকে এতটুকু বোঝানোর জন্য, যে দেখেন এই যে স্কুলে বা কলেজে যেসব মেয়েরা যায়, আচার আলা যারা আছে বা ঝালমুড়ি আলা বা বিভিন্ন ধরনের এই ধরনের মানুষগুলো বিভিন্ন ভাবে পটিয়ে পাটিয়ে তাদের বিয়ে করে। আসলে কি বলবো, বলার মতো ভাষা নাই। এই ভিডিওটি বানানোর তেমন কোনো রিজন ছিল না, বিনোদন দেওয়ার জন্য আমরা ভিডিওটা তৈরি করেছি। বাট তারপরও স্কুলের বা কলেজের যেসব মেয়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, এইসব ঘটনা থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। এটা কোনোভাবেই ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারে না। এরকম ঘটনা যদি ঘটান, আপনি তরুণী হয়ে বৃদ্ধকে বিয়ে করেন, তাহলে একটা সময় আপনার কপালে দুঃখ ছাড়া আর কিছুই জুটবে না। ভালো থাকবেন, ধন্যবাদ।